এখানে 3 রকমের চা পাওয়া যাবে, লাল চা, মশলা চা, মালাই চা। আর পাওয়া যাবে কফি, 2 রকমের কফি, একটা ব্ল্যাক কফি, একটা মিল্ক কফি। আর পাওয়া যাবে রোজার মাস থেকে পাওয়া যাবে বোবা ড্রিঙ্ক, যেটা খুলনা শহরে প্রথমবার আমরা এনেছি। আর অন্য কোথাও বোবা ড্রিঙ্ক এখনো ওপেন করা হয় না, আসলে কোথাও আমার জানা আছে। বোবা ড্রিঙ্ক পাওয়া যাবে 3 রকমের, মিল্ক বোবা ড্রিঙ্ক, ম্যাঙ্গো, গ্রেপ আর হচ্ছে চকলেট। সরি। আর পাওয়া যাবে আমাদের স্পেশালি এখানে পাওয়া যাবে খিচুড়ি আর গরুর মাংস, এটা আমাদের এখানে বেস্ট। আর পাওয়া যাবে চিকেন চাপ। চিকেন চাপটা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ট্রাই করে দেখার জন্য, আই থিঙ্ক ভালো লাগবে সবার। আমাদের শপ ওপেন হয় 4:30 থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের লোকেশনটা হচ্ছে খুলনা শহরের শিববাড়ি মোড়ে জিয়াহল চক। আজ 6 দিন হলো ওপেন করেছি শপটা। কাস্টমারদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, এই জন্য আমাদের মনে হচ্ছে যে আমরা সামনে আরও আগাতে পারবো। এখনও ওইভাবে আমরা লাভের আশা করছি না। খুলনাবাসী সবাইকে অনুরোধ করবো আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। আর অবশ্যই অবশ্যই আমাদের শপে এসে খাবারগুলো ট্রাই করার জন্য। আর যদি কোনো ত্রুটি থেকে থাকে সেগুলো আমাদের জানার জন্য আমরা চেষ্টা করব আরও ভালো করার। আমরা মন থেকে বিশ্বাস করি যে কোনো কাজই ছোট না, এই জন্য আজকে আমরা এখানে স্থানীয় হওয়ার পরেও রাস্তায়। ফ্লিপকার্টটা অ্যাকচুয়ালি সবাই খারাপ নজরে দেখে, মনে করে ছোট একটা প্ল্যাটফর্ম, অনেকে ছোট কথা বলে, মানে ফ্যামিলি মানুষও বলে। এমন না যে আমাদের ফ্যামিলি মানুষ আমাদের বাধা দেয় নাই, তারপরেও আমরা আজকে এখানে। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাপোর্টটা অনেক বড় জিনিস। আমরা অনেকের কাছে, বিশেষ করে ফ্যামিলির কাছে অনেক প্রশ্নবিদ্ধ হচ্ছি বা রিলেটিভদের কাছে অনেক প্রশ্নবিদ্ধ হচ্ছে। সে সব কিছু উপেক্ষা করে আজকে আমরা এখানে যাই স্ট্রং থেকে জানা, যেটাই হয়ে যাক আমাদেরকে এটা পার করতে হবে এবং আমরা এই রাস্তাতেই সামনে ইনশাল্লাহ বেটার কিছু করবো আগামী ইনশাল্লাহ। আমাদের এখানে স্পেশাল চিকেন চাপ। এটা নর্মালি খুলনাতে চিকেন চাপ করা হয় হচ্ছে ছোটো ছোটো পিস করে, কিন্তু অ্যাকচুয়ালি চিকেন চাপ বলে এটাকে, যেটা চিকেনটাকে একটু ছেঁচে তারপরে ম্যারিনেট করে তার করা হয়, ফ্রাই করা হয়। এটা 60 টাকা করে পিস। আমি ফাতেমা পাপড়ি, আমি আমার 2টা ফ্রেন্ড মুন্না এবং ইলমা, 2জনের সাথে আমরা মোট 3 জন মিলে আমাদের নিজেদের একটা ব্যবসা শুরু করছি। ক্যাফেটার নাম দেওয়া হয়েছে দোস্তি। এই আলহামদুলিল্লাহ 3 জনের ব্যাচেলার কমপ্লিট করছি। মানে বাই দ্য ওয়ে একটা জিনিস মেনশন, এই 2টারে কিন্তু আমি গোতায় আনছি, 2টার কিন্তু সাহস হয় নাই, আমি ঠেলাই পর্যন্ত আসছি 2জনে, ঠিক আছে, যে তোমরা যাও আমি আসি পেছনে। আমার উদ্দেশ্য যেটা স্বাধীনতা, যে আমার মন চাইলো আমি আমার মতো করে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, অন্য কারোর মতো। আমি চাইতেছি আমার ক্রিয়েটিভিটিটাকে এখানে দেখাতে পারতেছি, কিন্তু আমি যখন অন্য কারো আন্ডারে জব করবো বা আমরা যখন জব করবো তখন আমরা কিন্তু চাইলে আমাদের ক্রিয়েটিভিটিটাকে দেখাতে পারবো না। তারা বলবে এটা এভাবে করো, আমাকে না চাইতেও আমার মনের অনিচ্ছা সত্ত্বেও সেভাবে করতে হবে। তা আই বিলিভ যে কেউ যদি বেটার কিছু করতে চায়, করতে চায়, তো তার যে ক্ষেত্রে যেটা হয়, সে নিজে যেটা করতে ভালোবাসে সেটা যদি সে করে তাহলে সে তার বেস্টটা দিতে পারবে। আর যদি যেটা সে করতে ভালোবাসে না, সেইটা যদি তাকে দিয়ে জোর করে করানো হয়, সে ওর্সটাও আসলে দিতে পারবে বলে আমার মনে হয় না। আচ্ছা।